আমার ইচ্ছা মতো পিটাইছে, মাথায় মধ্যে আঘাত করছে, কাপড়ের যে মোটা মোটা হ্যাঙ্কার দিয়া, তারপর জুতা দিয়ে যেভাবে পারছে, যেটাতে পারছে ওটা দিয়ে আমার শরীরে অনেক অনেক আঘাত করছে। আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিডিও করব, সেটা হচ্ছে বাংলাদেশের অনেক মেয়েরা আছে যারা বিদেশে যায় কাজের জন্যে। আসলে আপনি কি কাজ করবেন, ওখানে যে কী কাজ পাবেন, সেই বিষয়টা আগে থেকে আপনার অবগত থাকতে হবে। না হলে আপনি দালালের মাধ্যমে যাবেন, আপনি যেখানে যাবেন যাওয়ার পর দেওয়া দেবেন অন্য কাজ। ঠিক এমনই একটি ঘটনা ঘটছে রাজিয়া সুলতান আপুর সাথে। তিনি জামালপুরের মেয়ে। তিনি সৌদি আরবে গেছিল কর্মক্ষেত্রে। সেখানে যেয়া ঠিক আছে, সে এক বাড়িতে কাজ করছে, কাজ করার বিভিন্ন ধরনের নির্যাতন হয়েছে, বিভিন্ন ধরনের। তো আপনারা আসলে তার মুখে শোনেন এবং একটু হলেও বুঝবেন, বুঝে নেবেন যে আসলে আমি বিদেশে যাইতেছি, একটা মেয়ে, একা একটা মেয়ে ওইখানে থাকবো, কি কাজ করব, কি কাজ পাবো, সেই বিষয়টা অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন। করতো নতুন করে আমি অন্য বাসায় কাজে যাওয়ার জন্য রাজি হয়েছি শুধু মার খাওয়ার ভয়। আমার আগে অত্যাচার করছে, মারধর করছে, রুমের মধ্যে তালা দিয়ে রাখছে, কোনো খাওয়া দাওয়া কিচ্ছু না। এই ভয়ে আমি বলছি যে এখানে কষ্ট করার থেকে আমি অন্য একটা কাজে যাই, কাজে গেলে আপাতত খাওয়া তো যাবো। আমার নাম রাজিয়া সুলতানা, আর আমার দেশে বাড়িতে জামালপুর সদরে 12-13 দিন কাজ করছি। এর ভিতরে আমার সাথে অনেক ধরনের অত্যাচারই হয়েছে, খাওয়া দাওয়া এই সেই, মানে সব বিষয়েই। খাওয়া দাওয়া ঠিক মতো দিত না। আর আমি যে রুমে থাকতাম এই রুমে আমার কোনো সেফটি ছিল না। আমি রুমের চাবি চাইতে গেলে অনেক ঝামেলা করতাম। দেখতে পাচ্ছেন আসলে বিদেশে গেলে যে টাকা ইনকাম করব, অনেক টাকা ইনকাম করব, আসলে সেটা বিষয় কিন্তু ঠিক না। আসলে আপনি কি কাজ করবেন, অনেক বিপদ হইতে পারে, কারণ আপনি সেখানে একা থাকবেন, আপনার পরিবারে কেউ থাকবে না, একা যাইতে হবে, ওখানে একাই চলাচল করতে হবে, সব কিছু নিজেকেই সামলে নিতে হবে। তাই আসলে এখান থেকে যাওয়ার আগে অবশ্যই ডিসাইড করবেন আমি এখন কী কাজ করব, কাজটা আসলে ভালো হবে কিনা, কতটুকু কাজটা করতে পারবো, সে বিষয়ে অবশ্যই জেনে নেবেন। আর যদি আমি চাই আসলে এই আপুর মতো যেন আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেজন্যে সতর্কমূলক ভিডিওটা করা। সে ভালো থাকবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।